তাই না? আমি অন্যকে বললে সেটা এফেক্টিভ হয় না। আমার ভিতরে যে দুর্বলতা থাকে, যে কোম্পানি থাকে কিন্তু আমার ভিতরে দুর্বলতা না, আমার ভিতরে থাকতে হবে কনফিডেন্স। আপনার কথার উপরে ভিত্তি করে একজন ব্যক্তি পলিসিটা নিবে। এই জন্য আপনি প্রতিষ্ঠানের সবকিছু খুঁটিনাটি সব বিষয়ে জানতে হবে, ঠিক আছে? এইটা বিষয় আপনাকে জানতে হবে, আপনার কথা থাকতে হবে ফোর্সেবল। দেখুন ঝগড়া করতে সময় যখন ঝগড়া করে, এক পক্ষ যদি তাপমাত্রা বেশি থাকে কথার জোর, আরেক পক্ষ যদি কম থাকে সে কিন্তু আস্তে বন্ধ হয়ে যায়। না আমরা যদি আস্তে বলি, আমাদের কথা জোর না থাকে, কোনো যুক্তি না থাকে, তাহলে সে অবশ্যই এই ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আপনার কথা ফোর্স, এবং আমি ওনাকে সেবা দিয়েছি। দেখেন আমাদের প্রতিষ্ঠান বিষয়ে অনলাইন যে প্ল্যাটফর্ম, বিভিন্ন ঘরে বসে টাকা জমা দিতে পারবেন, বিকাশ, নগদ, রকেট উপায়, ডাচ বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক। এবং আমাদের যে ইন্স্যুরেন্সের যে আইনগত স্বীকৃতি আছে সে সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন ইন্স্যুরেন্সের আইনে লেখা আছে প্রত্যেক গ্রাহক অবশ্যই টাকা পাবে, এটা ইন্স্যুরেন্স আইনে লেখা আছে। এবং প্রত্যেককে আমরা স্টেম যুক্ত দলিল দিয়ে থাকি। এক একটা স্টেমের দ্বারা কমপক্ষে 1 লাখ টাকার মামলা দেওয়া যায়। তো এই জন্য ইন্স্যুরেন্স টাকা দিবে না এটা ভুল কথা। হয়তো কিছু কোম্পানি আছে, কিন্তু আমরা আসলে একটা সমস্যা আছে, আমরা কি সবগুলোকে এক মনে করি। ইন্স্যুরেন্সকে, ব্যাংককে, এনজিওকে, মাল্টিপারপাস প্রতিষ্ঠান সবগুলোকে এক মনে করি। ভাই দোকান তো সবগুলোর নামে দোকান, কিন্তু মাছের বাজারে কি আমি কি ওষুধ কিনতে পারবো? ওষুধ দোকানে কি মুদি কিনতে পারবো? ঠিক তেমনি ইন্স্যুরেন্স একটা সেক্টর, ব্যাংক একটা সেক্টর, এনজিও একটা সেক্টর, মাল্টিপারপাস এমএল প্রতিষ্ঠান একটা সেক্টর। আমরা সব সেক্টরকে এক মনে করি। ইন্স্যুরেন্স হচ্ছে এবং ব্যাংক হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারকে প্রায় 800 কোটি টাকা বিনিয়োগ রেখে একটা প্রতিষ্ঠান লাইসেন্স দিতে হয়। এবং ইন্স্যুরেন্স আইন 2010 সালের ইন্স্যুরেন্স আইন অনুসারে, বাংলাদেশ সংবিধান অনুসারে, একটা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের কোনো গ্রাহক যদি, কোনো প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়, তাদের যদি লাইফ ফান্ড না থাকে, তারা যদি দেউলিয়া হয়ে যায়, তখন সমস্ত গ্রাহকের টাকা জমা দেওয়ার পর তারপরে একটা কোম্পানি বন্ধ হইতে পারে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স আইন। আর